সোনার বাংলায় মুসলমানের এই দেশেও ইসকন এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এই ইসকন আমার মুসলমান বোনের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করতেছে। আমার মুসলমান বোনকে প্রেমের ফাঁদে ফেলাইয়া দিনের পর দিন দর্শন করে মুসলমানদেরকে কলঙ্কিত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান এই সময় নীরব থাকলে হবে না, আমাদের প্রত্যেককেই তার জায়গা থেকে তার নিজ নিজ স্থান থেকে সোচ্চার হতে হবে। যখনই যেখানে দেখবো কোন বেঈমানের বাচ্চা, কোন কুলাঙ্গারের বাচ্চা আমার মুসলিম নারীর ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে, ওই জায়গায় নাস্তিকের বাচ্চাকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো প্রয়োজন হয় আমার এই তেলিখানের কোন মুসলমান বোনের ইজ্জত নিয়ে কোন কুকুরের বাচ্চা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমার বোনের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করে, আর এমন একটা ঘটনা আপনার এই অত্র আত্রাফের ভিতরে ঘটে, প্রশাসনের তোয়াক্কা করবেন না। ওই জায়গায় মুসলিম যুবকদের কাছে আমার হুঁশিয়ারি, তুমি যদি একা থাকো তাহলে এই নিঃশেষ। যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করো, নাস্তিক আর ইসকন এই বাংলায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ এমন এক নাম, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকবেন আমার আল্লাহ এত খুশি হয়। কারণ দেখবেন যেই মা আমাকে মাত্র 10 মাস 10 দিন গর্ভে লালন করলো, ওই মাকে যদি আমি মা বলে ডাক দেই, মা আমার প্রতি খুশি হয়ে যায়। আবার দেখবেন যখন মা ডাকটা শুনে না, একবার দুইবার যখন মাকে আম্মু বলে ডাক দেই, একটা সময় ডাক বন্ধ করে দেই, ওই মায়ের কাছে যদি যান দেখবেন ওই মার অবস্থা, হ্যাঁ মা তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না, তোমার অনুভূতি কি? তখন মা বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর এই জমিনের চাইতে যদি আল্লাহর জমিন আমার কাছে এনে দেওয়া হয়, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এনে দেওয়া হয়, আর বলা হয় তোমার সন্তান তোমাকে মা ডাকবে না, তাহলে আমি মা পছন্দ করব না। কারণ আসমান জমিনের যা কিছু আছে সবচেয়ে দামি আর মায়ার জিনিস হলো আমার সন্তানের মুখে মা ডাকতে শোনা। এই আল্লাহ রাব্বুল আলামিন যেমনি মাকে মা বলে ডাক দিলে খুশি হয়, আমার আপনার আল্লাহ যখন আমি আর আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, ওই মায়ের চাইতে 1000 গুণে খুশি হন। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو وصدق رسوله النبي الأمي الكريم ونحن على
सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम बलगल उला बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 تزور شر ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा दारुस सुन्नाह मुहम्मदिया माद्रासा तेलिखाल কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এনামি জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সমবয়সী যুবক বন্ধুগণ তলবে ইলম ছাত্র ভাইরা বাড়িঘরে অবস্থানরত পরদানিশীল মা ও বোনেরা এই গভীর রাত পর্যন্ত আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে আল্লাহর নবীর বাগান মাদ্রাসার মহব্বতে কোরআন হাদিসের মহব্বতে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত এখানে বসে থাকার
তারই সাথে সাথে দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যদিও মানুষ কম, কিন্তু আমি বিশ্বাস করি মুসলমানের আওয়াজ এমন না। কারণ মুসলমান সংখ্যায় কম হতে পারে, মুসলমান সংখ্যায় কম হতে পারে, দেখতে তার দেহে বড় সুঠাম নাও হতে পারে, কিন্তু সে একজন ইমানদার, তার হৃদয়ে আছে কোরআন, তার হৃদয়ে আছে ঈমান, সে আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। এমন একজন ইমানদার, এমন একজন মুসলমানের আওয়াজ হবে এমন একজন মুসলমানের আওয়াজ হবে এমন বলিষ্ঠ সুরে, এমন একজন মুসলমানের আওয়াজের উচ্চতা এত কঠিন হবে যে নাস্তিক আর বেঈমানদের কলিজায় কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাজেই মুসলমান আওয়াজ নিচু করে দিলে চলবে না। সময় বর্তমানে ভালো না, কারণ যুগ বর্তমান এমন অবস্থায় আছে, আজ যদি গোটা বিশ্বের দিকে আমরা একটু অবস্থার দিকে পর্যবেক্ষণ করি, তাহলে মুসলমান রিজাল এটাই আসে, আজকে গোটা পশ্চিমা বিশ্বগুলো, ইহুদি আর খ্রিস্টানগুলো আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে আর একটা মিশন নিয়ে মাঠে নামছে। আর সেই মিশনটাই হলো ইসলাম এবং মুসলমানকে নিঃশেষ করে দেওয়া, এই জমিন থেকে ইসলাম এবং মুসলমানকে নির্মূল করে দেওয়া। কিন্তু নাস্তিক আর বেঈমানদেরকে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, হে নাস্তিক আর বেঈমানেরা, তোমরা যে স্বপ্ন দেখতেছো, তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ মুসলমান তো এমন জাতি যাদের আল্লাহু আকবারের তাকবীরে, নারে তাকবীরের স্লোগানে এক একটা দেশ আবাদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান নরম হয়ে থাকলে চলবে না। আজকে আমি আপনি নীরবতা পালন করতেছি, আর এই সুযোগে বেঈমানেরা আমার আপনার ঈমান হরণ করার জন্য মাঠে নামতেছে। আজকে আমি আপনি নীরব থাকতেছি, বেঈমানেরা আমার মুসলিম বোনের ইজ্জত নিয়ে টানা হেচড়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আপনারা যদি সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে দেখতে পারবেন আজকে ইন্ডিয়ার অবস্থা নয়, কাশ্মীরের অবস্থা নয়, এই বাংলাদেশের অবস্থা বলি, আমার এই সোনার বাংলায়, মুসলমানের এই দেশেও ইসকন এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ইসকন আমার মুসলমান বোনের ইজ্জত নিয়ে টানা হেচড়া করতেছে। আমার মুসলমান বোনকে প্রেমের ফাঁদে ফালাইয়া দিনের পর দিন দর্শন করে মুসলমানদেরকে কলঙ্কিত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান এই সময় নীরব থাকলে হবে না, আমাদের প্রত্যেককেই তার জায়গা থেকে, তার নিজ স্থান থেকে সোচ্চার হতে হবে। যখনই যেখানে দেখবো কোন বেঈমানের বাচ্চা, কোন কুলাঙ্গারের বাচ্চা আমার মুসলিম নারীর ইজ্জত নিয়ে টানা হেচড়া করে, ওই জায়গায় নাস্তিকের বাচ্চাকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো প্রয়োজন হয় আমার এই টেলিখানের কোন মুসলমান বোনের ইজ্জত নিয়ে কোন কুকুরের বাচ্চা, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমার বোনের ইজ্জত নিয়ে টানা হেচড়া করে, আর এমন একটা ঘটনা আপনার এই অত্র আত্রাফের ভিতরে ঘটে, প্রশাসনের তোয়াক্কা করবেন না। ওই জায়গায় মুসলিম যুবকদের কাছে আমার হুঁশিয়ারি, তুমি যদি একা থাকো তাহলেই নিঃশেষ। যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করো, নাস্তিক আর ইসকন এই বাংলায় থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের সোচ্চার থাকতে হবে। সেই সাথে প্রশাসনের লোকদেরকেও জানিয়ে দিতে চাই, প্রশাসনের লোকদেরকেও জানিয়ে দিতে চাই, দেশের প্রতি যত্নবান হন, দেশের নাগরিকের প্রতি যত্নবান হন। আগের দিন এখন রয় নাই, আগে তো মামু পাইতেন আর কথায় কথায় মানুষদের উপর লাঠিচার্জ করতেন। কথা বলেন ঠিক? কিন্তু আসলে আতাউল্লাহ বিক্রমপুরী কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছে যে বীরজর
সবগুলা ফুটা কিন্তু কাজে লাগে। রেহেমের ভিতরে যেই শুক্রাণুটা ঢুকে ওইটা থেকে মানুষ হয়। তো বিক্রমপুরী বলে পুলিশ আর আইন শৃঙ্খলার লোকদের অবস্থা তেমন, হাজারগুলা শুক্রাণুর মধ্যে কাজে লাগে দুইটা। বর্তমানের অবস্থা এমন হয়ে গেছে, বর্তমানের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানের দেশ হওয়া সত্ত্বে এই দেশে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য উঠে, এই দেশে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য অস্ত যায়। এই মুসলমানের দেশে প্রশাসন আজকে আমার মুসলমান বোনকে ইসকনের কুকুরেরা দর্শন করে, আমার মুসলমান বোনকে দর্শন করে, নির্যাতিত করে, দিনের পর দিন জুলুম করে। আর আমার বাংলার এই পুলিশেরা ওই ইসকনের পক্ষ নিয়ে আমার মুসলিম বোনটার উপর পাল্টা ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ। এজন্য আমি বলি বিক্রমপুরী যে বলে হাজারটা শুক্রাণুর মধ্যে দুই একটা কাজে লাগে, ঠিক তেমনি হাজারটা প্রশাসনের লোকের মধ্যে সবগুলা কাজে লাগে নাই। সবটা আজকের যুগে বেঈমানদের পাল্লায় পড়ে বেঈমান হয়ে। কাজেই মুসলমান প্রশাসনের লোকদেরকে আমাদের আবদার থাকবে, যদি মুসলমান হয়ে থাকো ইসলাম লালন করো, ন্যায়ের পক্ষে দেখো, ইনসানের পক্ষে দেখো। পাশাপাশি যুব সমাজ মুসলিম উম্মার কাছে, অত্র এলাকার যুব সমাজের কাছে আমার কথা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, আমার কথা হয়তো আপনাদের কষ্ট লাগতে পারে, আপনাদের দিমাগে এটা গ্রহণ নাও করতে পারেন, কিন্তু একটা কথা বলে যাই, মুসলমান আমার মুসলমান বোন লজ্জিত যদি আজকে অম্মুকের মেয়ে যদি লজ্জিত হয়, আগামীকাল আমার মেয়ে লজ্জিত হতে পারে, আমার মেয়ে দর্শিতা হতে পারে। অতএব মুসলমান যেখানেই দেখবা আমার মুসলিম নারীকে নিয়ে কোথাও ইজ্জত হানি করার চেষ্টা করা হয়, আমার মুসলিম নারীকে নিয়ে কোন ইহুদি বেঈমানের বাচ্চারা তার ইজ্জত নিয়ে চিনিমেনি খেলে তাকে দর্শন করার চেষ্টা করে, যেই জায়গায় ঘটনা ঘটতে দেখবেন ওই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের আইনের তোয়াক্কা করবেন না, জায়গায় নাস্তিকের বাচ্চাকে দাফন করবেন। পারতে পারবেন না ইনশাআল্লাহ? করতে পারবেন না ইনশাআল্লাহ? এরকম হিম্মত করেন, কারণ যুব সমাজ তো এমন যুব সমাজ, কারণ যুব সমাজ চাইলেই পারে একটা সমাজের রূপরেখা পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? কারণ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই জাগরণেই দেখা দিয়েছে আমার দেশের মুসলমান যুবক যদিও সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না, কিন্তু আমার দেশের যুবকরা ইসলামকে লালন করে, সে ইসলামকে লালন করে, ইসলামকে মহব্বত করে। যখন দেখলো জালেম, যখন দেখলো জালেম ইসলাম এবং মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, তখন আমার আপনার ওই যুবক সন্তানগুলাই যখন মাঠে নেমে পড়লো আল্লাহর উপর ভরসা করে, মুরব্বিদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আমার স্কুলের ছাত্র ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা যখন নাকি মাঠে নামলো, সাথে সাথেই ফ্যাসিবাদ স্বৈরাচার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? অজাত বলে যুবক হিম্মত হারা হবেন না, যুবক ঐক্যবদ্ধ হও, পাঁচ ওয়াক্ত নামাজি হও, সাথে এটা লালন করো। যতদিন এই জমিনে বাঁচবো আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। যখন যেখানেই দেখবো অন্যায়, সেখানেই অন্যায়ের প্রতিরোধ করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, রাত গভীর, আসলে এই সময় এত গরম হুঙ্কার দেওয়ারও সময় না, মানুষও খুব কম, কিন্তু অবস্থা এমন না বললেই না হয়, কারণ চতুর্মুখী ষড়যন্ত্র ইহুদি বেঈমানেরা আমাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। ইসকন এমন ভাবে আমাদের উপর চড়াও হয়ে আছে, আমি আপনি তো চাইমু এর নিরাপত্তাও নাই, কারণ আজকে ইসকনেরা উলামায়ে কেরামদের মসজিদ পর্যন্ত গিয়া গুম করতে সক্ষম হয়েছে। উলামায়ে কেরামদেরকে লিফলেট দেয়, চিঠি দেয় যে এই বক্তব্য দিবা, ভারত বিরোধী বক্তব্য দিবা না, ইসকনের বিরুদ্ধে বক্তব্য দিবা না, দিলে তোমাকে গুম করা হবে। এত অবস্থা বাংলাদেশে চলতেছে। অতএব এই সময়ে বলি যুবক মুসলমান সুচ্চার হও, ঈমানের পক্ষে দেখো। যখন যেখানে দেখবা জুলুম, যখন যেখানেই দেখবা অন্যায়, সাথে সাথে প্রতিরোধ করে তুলবা। মুসলমান জানের ভয় করবা না, মুসলমান সংখ্যায় কম হতে পারো, কিন্তু বিশ্বাস রেখো আল্লাহর উপর। যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে ময়দানে ঝাঁপায়া পড়ো, আল্লাহ
তার কুদরত থেকে তোমাদের সাহায্য করবে। অতএব পারবেন তো ন্যায়ের পক্ষে থাকতে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে কবুল করুন, সকলে বলুন আমিন। আসলে রাত অনেক হয়ে গেছে, ওয়াজ আর কি করব, আমার পূর্বে আলোচকরা আলোচনা করেছেন, আর আমি আপনাদের এলাকায় নতুন, এই সর্বপ্রথমই, আবার অত দূরের মানুষ না, কিন্তু আপনাদের সিলেটেরই আপনাদেরই মানুষ। তো চিন্তা করলাম প্রায় 3.5 ঘন্টার মতো মাদ্রাসার মহব্বতে, হুজুরের মহব্বতে, আলহামদুলিল্লাহ মুহতামিম সাহেবের ব্যবহারে হুজুর আমার সাথে আর এক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করতো, এমন কি একজন মানুষ অপর মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কালামের 4 মূলনীতি যখন নাকি সমাজে বাস্তবায়ন করলেন, আল্লাহর রাসূল সমাজে 4 মূলনীতি যখন বাস্তবায়ন করলেন, তখন আমার নবী এই 4 মূলনীতি বাস্তবায়নের মাধ্যমে এবং রাসূলের আদর্শ দেখা যেই মানুষগুলা সামান্য বিষয় নিয়ে মারামারি করত, যেই মানুষগুলা তার আপন সন্তানটাকে নিজে জবাই করত, তার সন্তানটাকে জিন্দা দাফন করত, ওই মানুষগুলা আল্লাহর কোরআনের মূলনীতি গ্রহণ করে, আমার আপনার নবীর জির আদর্শ গ্রহণ করে আদর্শবান সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে আমরাও শান্তি চাই কি চাই না? আজকে আমরা সবাই শান্তি চাই, কিন্তু কেউ শান্তির জন্য বাবার মাজারে দৌড়ায়, কি দৌড়ায়? কয় ঘরে শান্তি নাই, বউটা আমার কথা শুনে না, ছেলেটা কথা শুনে না, কয় বাবা যান, বউ কথা শুনে না, একটু দোয়া দেন, যায় না, যায় না। শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? জোরে বলেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহ। হে মুসলমান, আল্লাহ এমন এক নাম, আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকবেন আমার আল্লাহ এত খুশি হয়। কারণ দেখবেন, যেই মা আমাকে মাত্র 10 মাস 10 দিন গর্ভে লালন করলো, ওই মাকে যদি আমি মা বলে ডাক দেই, মা আমার প্রতি খুশি হয়ে যায়। আবার দেখবেন যখন মা ডাকটা শুনে না, একবার দুইবার যখন মাকে আম্মু বলে ডাক দেই, একটা সময় ডাক বন্ধ করে দেই, ওই মায়ের কাছে যদি যান দেখবেন ওই মার অবস্থা, হ্যাঁ মা তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না, তোমার অনুভূতি কি? তখন মা বলে, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর এই জমিনের চাইতে যদি আল্লাহর জমিন আমার কাছে এনে দেওয়া হয়, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এনে দেওয়া হয়, আর বলা হয় তোমার সন্তান তোমাকে মা ডাকবে না, তাহলে আমি মা পছন্দ করব না। কারণ আসমান জমিনে যা কিছু আছে সবচেয়ে দামি আর মায়ার জিনিস হলো আমার সন্তানের মুখে মা ডাকতে শোনা। এই আল্লাহ রাব্বুল আলামিন যেমনি মাকে মা বলে ডাক দিলে খুশি হয়, আমার আপনার আল্লাহ যখন আমি আর আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, ওই মায়ের চাইতে 1000 গুণে খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম শান্তির মালিক হলেন আল্লাহ, বিপদ আপদ থেকে উদ্ধারের মালিক হলেন আল্লাহ। বিপদে পড়লে, অসহায় অবস্থায় নিরুপায় হয়ে গেলে দুনিয়া কারো কাছে গেলে হবে না, কি দরবারে যেতে হবে সেটা হলো আমার মহান আল্লাহর দরবার, ঠিক কি না? তো আমরা সবাই শান্তি চাই। আল্লাহর রাসূল সমাজে শান্তি প্রতিষ্ঠা করলেন 4টা মূলনীতি দিয়া। যে 4 মূলনীতি দিয়া এই যুগের অবস্থা ছিল এমন যে মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। সামান্য কোনো বিষয় নিয়ে ঝগড়া জাতি হইলে সে তার সন্তানকে মারা যাওয়ার সময় ওসিয়ত কইরা যাইত, তুই যদি আমার ফুয়া হইয়া দাও, আপনারও সিলেটি আমিও সিলেটি,
তো তুই যদি আমার ফুয়া হইয়া থাকো তাহলে আমি মরার পরও তুই আমার বদলা নিবি। দেখা যায় মারা যাওয়ার পরে যুগকে যুগ সাধারণ উটকে কে আগে পানি খাবাইবে, খাল থেকে কে আগে পানি খাবাইবে, এই বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগতো, মার লাগতো। আর এই মারটা মারা যাওয়ার পরে ওসিয়ত করতো, যুগকে যুগ এই দ্বন্দ্ব লেগে থাকতো। কিন্তু ওই মানুষগুলা যখন আল্লাহর দেওয়া মূলনীতি আমার আপনার নবী সমাজে এই জমিনে বাস্তবায়ন করলেন, তার রাসূল তার আদর্শ দেখালেন, আল্লাহর রাসূলের আদর্শ এবং আল্লাহর মূলনীতি গ্রহণ করে ওই মানুষগুলা সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজী আজকে যদি আমরা আমাদের ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমার সমাজে যদি আজকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আজকের সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, রাষ্ট্র যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহর কালামের বিকল্প কোনো রাস্তা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কারণ স্বাধীনতার 54 বছর গেল, কত দল আইলো গেল, শুধু মারামারি আর গর্তের ভিতরে ঢুকানি, এক দল গেরে আরেক দল দেখাইলানি, আবার দলে দলে মারামারি। শান্তি শান্তি আছে? জুরে বলেন নাকি কষ্ট হয়নি? তা বাস্তব না অবাস্তব? জুরে হন, বুঝা যার আপনাদের আওয়াজে মনে হয় অবাস্তব। তাহলে বোঝা গেল মানব রচিত আইন দিয়া, তন্ত্র মন্ত্র দিয়া এই পৃথিবীতে শান্তি কায়েম করা যাবে না। যদি শান্তি কায়েম করতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই আল্লাহর কালাম থেকে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল যে চার মূলনীতি দিয়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন, এই চার মূলনীতি আমাদেরও বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আসুন সেই চার মূলনীতি কি, এগুলার আলোচনা করেই শেষ করে দিব, কারণ রাত গভীর হয়ে গেছে। আবার আমাকে অনেক দূর যেতে হবে, কারণ আপনাদের ওই জায়গায় আবার শুনছি এই জায়গায় এগুলা রাস্তাঘাটে নাকি ডাকাতি। কিন্তু ডাকাইতে এমন এক সাসার দল, এরা যদি বড় বড় হুজুর হয় তাইলে চিনলে তো সালাম দেয়া যায়, আর আমার মতো মানুষের ভাইলে খাতির করতে না। তো আল্লাহ হেফাজতের মালিক, রাত গভীর হয়ে গেছে, আপনারাও ঘুমাইতে, এজন্য সংক্ষেপে আলোচনাটা করতে চাই। চার মূলনীতির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলেন। চার মূলনীতি কি? এক নম্বরে আল্লাহ বলে يتلو عليهم آياتي ويزكيهم نمبر 2 ويعلمهم الكتاب نمبر 3 ওয়াল হিকমা। এই হলো চারটা মূলনীতি। এবার আসুন প্রথম মূলনীতি আল্লাহ কি বলে? ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান, ঘর থেকে নিয়ে ঘরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে চান, আমি আল্লাহ আপনাকে চারটা মূলনীতি দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে চারটা প্রেসক্রিপশন দিলাম, আমি আল্লাহ আপনাকে চারটা মূলনীতি দিলাম। ওগো নবী, এই চার মূলনীতি যদি আপনি সমাজের ভিতরে, এই জমিনের ভিতরে বাস্তবায়ন করেন গো, জমিনের ভিতরে শান্তি চলে আসবে। এই চার মূলনীতির প্রথম মূলনীতি আল্লাহ বলেন, এক নম্বর হলো ইয়াতুলু আলাইহিম আয়াতি। ওগো নবী, এক নম্বর মূলনীতি হলো আপনি বেশি বেশি তাদের সামনে আমার কালাম তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তাইলে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রথম নম্বর মূলনীতি দিলেন, ইয়াতুলু আলাইহিম আয়াতি। বেশি বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করা। তাহলে আমরা শান্তি চাইনি। ঘরে জামাইর বউর অমিল আছে না নাই? সব ঘরে জামাইর বউ খুব বেশি ভালো, অশান্তি আছে না নাই?
তো জামাইয়ের বউ যদি শান্তি চায়, পারিবারিক ভাবে যদি শান্তি চাই, সন্তানটা যদি আমার বাধ্যগত হতে হয়, সন্তানটা যদি আমার আদর্শবান সন্তান হতে হয়, অর্থাৎ এক কথা আমার ঘরে শান্তি চাই, আমার সমাজে শান্তি চাই, আমার রাষ্ট্রে যদি শান্তি চাই, আল্লাহ বলেন প্রথম নম্বর মূলনীতি দিয়া দিলাম, ইয়াতুলু আলাইহিম আয়াতি। ও নবীজি আপনি জানা দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন তারা যেন সমাজের ভিতরে আমি আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করে। শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম নম্বর মূলনীতি হইল বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত করা। কিন্তু আজকে আমরা তেলাওয়াত করিনি, জোরে হইন জোরে হইন মাতুকা তেলাওয়াত করিনি। আমাদের অবস্থা এমন, সারে গামা ফাদানিসা ঠিকই করে চলে, জি বাংলার স্টার জলসা ঠিকই চলে, কাজাও পূরণ করে, কিন্তু কপাল পুরান দেয় অনেক মুসলমান। আপনাদেরকে বলি না, আমিও বলতেছি আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বছরকে বছর চলে যায় আল্লাহর কালামটা কইলা দেখি না। এমন অবস্থা কিনা আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের তো এই অবস্থা। অথচ আমার চেয়ে বয়সে মুরব্বী হুজুর আছেন, অনেক এখানে মাঠে অনেক মুরব্বী আছেন। আপনারা আজ থেকে 20-30 বছর আগের যুগে ইতিহাস একটু ফলো করেন, স্মরণ করেন, তাহলে দেখবেন আমাদের মা চাচিরা কোরআনকে এত আজমত করত, মহব্বত করত, যে সকাল বেলা ফজরের নামাজ হইরা সূরা ইয়াসিনের তেলাওয়াত দিত, চুলায় আগুন ধরাইত। কথাটা বাস্তব না বাস্তব? আর জোরে হইন বাস্তব না বাস্তব? কিন্তু এখন তেলাওয়াত করা তো দূরের কথা, বিচারা এখন 10টার আগে উঠে মাথুই না। আবার তো আর যদি একটু বালা পজিশনের হয়, মাল যদি থাকে, মাল মানে টাকা পয়সা যদি একটু থাকে, তাহলে বিচারা আর 12টার আগে ঘুম থেকে উঠেই 12টার আগে তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াত সমাজ থেকে উঠে গেছে, একটু আমাদের গাফলতিতে আজকে সমাজ থেকে কোরআন উঠে গেছে। বাকি পশ্চিমাদের আরেকটা গভীর ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের কারণে আজকে আমার আপনার সমাজ থেকে কোরআন উঠে গেছে। আপনারা কষ্ট নিবেন না, কিভাবে উঠে গেছে দেখেন। আমাদের সমাজে জায়গায় জায়গায় 1 কেজি 1.5 কেজি দেখেন। আমার কথা মাইন্ড হইরেন না বা, আমার কথা যদি শেষ পর্যন্ত শুনেন তাহলে বুঝতে পারবেন আমি ইসলাম বিরোধী। কারণ মুসলমানের সন্তানের দিন শিক্ষা করবে, তার এটা ফরজ, পাশাপাশি দিনী লাইনের দুনিয়ার লাইনের অর্জন করবে, সেটাও ভালো কথা, নফল, বাধা দেই না, তবে আগে প্রাধান্য দিতে হবে দিনের শিক্ষা। যে কথা বলতে চাই, আমাদের সমাজ থেকে একটু আমাদের গাফলতির কারণে স্টার আর জি বাংলায় সারে গামা ফাদানিসা এই বিভিন্ন নাটকে মা বোনদের থেকে, আমাদের সমাজের সন্তান থেকে কোরআনের তেলাওয়াতটা উঠে গেছে। পাশাপাশি পশ্চিমা নাস্তিক বেঈমানদের ষড়যন্ত্রের কারণে আমার আপনার সমাজ থেকেও কোরআনের তেলাওয়াতটা এখন আস্তে আস্তে উঠে গেছে। আল্লাহর কালাম যদি কেউ তেলাওয়াত করে তার ঘরে শান্তি আসে। যদি কেউ ডিপ্রেশনে থাকে, যুবক হয়তো প্রেমিকা শেখা দিছে, দেন মুরব্বীরা যুবক বাইরে বসে শেখা দেয়নি, ভাই সাহেব তখন ডিপ্রেশনে ভুগে, কি করব অনেকদিন কথা কইছিলাম, এখন যদি ঘুমাইতে যাই প্রিয়তমা প্রেমিকার ছবি চেহারায় বসে স্বপ্নে আসে, কিন্তু সে তো আর আমারে পলক মারতে খুলে না, যোগাযোগ কেমনে করি চিন্তা আর ভালো লাগে না। অথবা যদি প্রেমটা গভীর হয়, শেষ পর্যন্ত কচু গাছের সাথে দড়ি লাগায়, কচু গাছের সাথে নাই অন্য গাছ, মজাক করে কথা বাস্তব না বাস্তব? তো ডিপ্রেশনে ভুগে, এই ডিপ্রেশন থেকে যদি শান্তি পেতে চাও, যুবক বলি, যে কোনো মানুষ, আপনি হয়তো পারিবারিক ভাবে অশান্তিতে আছেন, আপনার ছেলের আচরণে আপনি কষ্ট পাইছেন, অথবা সমাজের কারো কথার মাধ্যমে কষ্ট পাইছেন, অথবা আপনার বন্ধুর কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে আপনি কষ্ট পাইছেন, ডিপ্রেশনে ভুগতেছেন, এই সময় আল্লাহর কালামের তেলাওয়াত করুন। আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে আমার আল্লাহ তোমার অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন।
এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কারণ এই কোরআনকে আল্লাহ জগৎবাসীর জন্য ঔষধ হিসেবে প্রেরণ করেছেন। এমন হাজারো ঘটনা আছে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ আল্লাহর ওলি হয়েছে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে ওলি হয়ে যায়। সংক্ষেপ করে নেই, তাইলে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এক নম্বর বেশি বেশি তেলাওয়াত করতে হবে। ঘরে যদি শান্তি চাই ঘরে তেলাওয়াত চালু করো। সমাজে শান্তি চাই সমাজের ছোট বড় প্রত্যেকটা মানুষকে তেলাওয়াত করতে হবে। রাষ্ট্রে যদি শান্তি চাই রাষ্ট্রের পার্লামেন্টের লোকেরাও কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি কোরআনের তেলাওয়াত চালাইয়া কোরআনের আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র চালানো যায়, তাহলে আমার আল্লাহ ওই সমাজ এবং রাষ্ট্রের ভিতরে শান্তি দিবেন। তাইলে আমরা শান্তি চাই। আল্লাহ বলেন চার মূলনীতি দিলাম। এক নম্বরে বেশি বেশি তেলাওয়াত করাম। দুই নম্বরে আল্লাহ বলেন ওই যাক্কিহিম, অগণবিজি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান এক নম্বর বেশি বেশি তেলাওয়াত করবেন। দুই নম্বরে ওই যাক্কিহিম, অগণবি সমাজের ওই সমস্ত মানুষদের আত্মার জিকির করুন, কারণ আত্মা যদি ভালো থাকে দেহটা ভালো থাকে। কারণ মন ভালো হইলে দেহ ভালো থাকে। আত্মা যদি খারাপ হয়, যদি নফসের গোলামি ঢুকে যায়, তাহলে নফস মানুষকে গুনাহগার বানায়, গুনার কাজের দিকে উদ্বুদ্ধ করে। এজন্য রাসূল বলেন আত্মার ফিকির করো। আজকের এই যে মাহফিলটা হুজুররা আয়োজন করছেন, বছরে একবার অথবা দুইবার করেন, তার যতগুলা কারণ আর উদ্দেশ্য, এর মধ্যে একটা কারণ হলো এলাকাবাসী মুসলমান উলামায়ে কেরামের ওয়াজ শুনে যেন গুনাহ থেকে ফিরতে পারে, নামাজি হইতে পারে, যেন আত্মার পরিশুদ্ধ হয়, আত্মার ফিকির করে তার আত্মাটা যেন শুদ্ধ করা হয়। সংক্ষেপে শেষ করে দেই, তাহলে দুই নাম্বার আত্মাকে পরিশুদ্ধ করা। দেখেন আত্মাকে যদি আমার পরিষ্কার হই, সমাজের প্রত্যেকটা মানুষ, আমার ঘরের প্রত্যেকটা মানুষ যদি আত্মা পরিষ্কার হয়, আত্মা ভালো হয়, দেখবেন একজন আরেকজনের প্রতি আর চোখে চাইতো না। জামাই তার বউর দিকে আর চোখে চাইতো না, জামাই তার বউরে সন্দেহ করতো না, আবার বউ তার স্বামীরে সন্দেহ করতো না। কারণ বেটা মানুষ অনেক সময় আসতে দেরি হয়। এখন দেখা যায় সন্দেহ করে হয় সময় কোন বেটির কাছে আসে, অথচ তার জন্য উচিত ছিল সর্বপ্রথম স্বামী দেরি করে আসছে, বলা প্রয়োজন ছিল যে দেরি করে আসছেন, কোথা থেকে বড় কষ্ট করে আসছেন, নেন এক গ্লাস পানি পান করেন। এরপরে খানাটা দিয়া একটু পাখা দিয়া বাতাস করে যদি বলতো স্বামী গো আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন, তখন অবশ্যই স্বামী যদি কোনো কাজে থাকতো তো বলতো দেখলে স্ত্রী আমি অমুক এক কাজে গেছিলাম কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে, তাইলে আর ঝামেলা হইতো না। কিন্তু দেখা যায় বেচারি অন্তর বালা নাই, দেরি করে আইতেই প্রথমে দরজা খুলে না, ডাকতে ডাকতে খুলবে দরজা, হয়নি ক্ষুধা যখন মারে তখন দরজা খুলে আর শুরু হয় এই সন্দেহটা, কি শুরু হয় ঝামেলা। যে কথা বলতে চাই, আত্মা যদি পরিশুদ্ধ হয় সব ঝামেলা শেষ। সমাজের সব মানুষের যদি আত্মার কি অবস্থা হয়, দেখবেন মারামারি হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে সমাজে শান্তির জন্য এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, দুই নম্বরে আত্মাকে পরিশুদ্ধ করা, তিন নম্বর ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কালামের কোরআনের শিক্ষা সমাজে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহর কালামের শিক্ষা ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহর কালামের শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গঠন করতে পারে, তৈরি করতে পারে। কাজেই যদি আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সমাজে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। নাম্বার 4 ওয়াল হিকমা, মুফাসসিরিন কেরাম বলেন, হিকমতের এক ব্যাখ্যায় বলেন যে প্রত্যেকটা মানুষ রাসূলের সুন্নাত অনুযায়ী তার জীবনকে সাজাইতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী তার জীবনকে সাজাইতে হবে। যদি এই চারটা গুণ, এই চারটা মূলনীতি আমার ঘরে, আমার সমাজে, আমার রাষ্ট্রে কায়েম করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তখন আমার আল্লাহ আমার ঘরে, আমার সমাজে, আমার রাষ্ট্রে আল্লাহ শান্তি দিবেন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম ভুলভ্রান্তি ক্ষমা করে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।